আসসালামু আলাইকুম। কম্পিউটারে কাজ করার একটু ঢং করতে হয় আর কি, তাহলে ভিডিওটা একটু ভালো দেখায়। তো আজকে আমাদের এখন যখন ভিডিওটা বানাচ্ছি রাত বাজে প্রায় 1:30 বা 2টা, আমরা অফিসে অনেকজনই আছি, মোটামুটি কাজ প্রায় আমরা শেষের দিকে। তো আমরা আর কি একটু আগে গল্প করতেছিলাম এই বিষয়টা নিয়ে, যে জীবন নিয়ে, আমাদের যে বয়স হয়েছে, বয়স নিয়ে, উপলব্ধিগুলা নিয়ে। তো এই অফিসে মোটামুটি আমি হলো মসজিদের, বাকি যারা আছে জুনিয়র, বাট স্টিল মোটামুটি একটা কমন গ্রাউন্ডে আমরা পৌঁছাইতে পারছি। তো আমার মনে হয় যে একটু ইনফর্মাল কিছু ভিডিও বানাই, আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার যারা বিশেষ করে অডিয়েন্স আছে, মেজরিটি হলো এইচএসসি তে পড়াশোনা করো বা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আর কি পড়াশোনা করো। তো তাদের উদ্দেশ্যে আমি আমার কিছু স্টোরি বা কিছু মেমোরিজ শেয়ার করতে চাই। বেশি বেশি দিন আগে না, 25 সাল, 2021 সাল, 2022 সাল, প্রায় আমার জীবনের মাত্র 2-3 বছর আগের ঘটনা। এবং আমার জীবনে বা আমার চ্যানেলে যদি তুমি কন্টেন্ট ফলো করে থাকো, তাহলে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, এগুলো নিয়ে প্রচুর ভিডিও পাবা। এইগুলো নিয়ে ভিডিও বানানোর এই রিজন না যে আমি এটা প্রমোট করি, আমার প্রত্যেকটা এই ভিডিওগুলোতে মেসেজ পাবা যে আমি মানুষকে সাবধান করি। হ্যাঁ, তো তো যে কোনো একটা খারাপ জিনিস স্টপ করতে চাইলে সেটা নিয়ে কথা না বললেই যে সেটা স্টপ হয়ে যাবে এমন না, সেটা নিয়ে আসলে মানুষকে সচেতন করতে হয়। তো এইগুলো নিয়ে ভিডিও বানানোর রিজন হলো যে এগুলার এক্সপিরিয়েন্স আমার লাইফে ভেরি 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 ব্যাড। এবং আমি বলতে পারবো যে এই আমাদের যে এডুকেশন লাইনটা, এই লাইনে যত মানুষজন আছে তার মধ্যে যদি সর্বাধিক কারো লাইফে এই জিনিসগুলো নিয়ে ট্রমা গেছে একের পর এক, সেটা হলাম আমি একদম আমার স্টোরিগুলো আসলে মানুষজন কান্দে দেবে, তোমাদের মধ্যে অনেকে। তো এখন আসলে আমার মোটামুটি একটা এজ হয়ে গেছে, এজ কত মানে 25 ক্রস করে গেছে। অ্যান্ড যখন এখন আমি পিছন ফিরে তাকাই, আমি জাস্ট 21 সাল 22 সালের আনাসকে দেখি, সেই আনাসের উগ্রতা দেখি, সেই আনাসের প্যাশন দেখি, সেই আনাসের আগেকার মেসেজগুলা পড়ি, সেই টাইমের করা ক্রেজিনেসগুলা দেখি, মানুষের জন্য পাগলামি দেখি, একটা মেয়ের জন্য জীবনের পুরা ডিস্ট্রয় করা, নিজের হার্ম করা, হাত কাটা, সিগারেট দিয়ে হাত পুরানো, পড়াশোনা ছেড়ে দেওয়া, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাওয়া, নিজের পুরা ক্যারিয়ার লাইফ। মানে আমার তো এই যে আমার জীবনে যে তোর বছর গ্র্যাজুয়েট এত এত এখনো কেন হইতে পারিনি, এটা আমি একজনের জন্য একটা টার্ম পরীক্ষা দিই নাই, এবং ওই টার্মেরই 2-1টা এক্সাম আমার বাকি। জাস্ট আই হ্যাভ জাস্ট রিমেনিং মেবি 1 to 3 কোর্সেস, দ্যাটস ইট। ঠিক আছে। তো এখন এই যে আমার জীবনে এতগুলা ঘটনা চললো, আমার জীবন থেকে নিয়ার অ্যাবাউট আমি হয়তো বা 21 সালের পরে প্রায় 1.5 বছরের কোনো ঘটনা আমি রিকল করতে পারি না। ঠিক আছে, এতটা বাজে গেছে যে আমি যদি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করি কি করছি আমি সময়, কি হয়েছিল জীবনে, কিছু বলতে পারবো না। তো এই যে এত কিছুর পরে এখন যখন আমার মোটামুটি একটা এজ হয়ে গেছে, আমার ব্যাচমেটরা সবাই গ্র্যাজুয়েট করছে, আমি একটা বিজনেস লাইনে চলে আসছি, ওরা সবাই অনেকে জব করতেছে। অ্যান্ড আমি যদি একটু তাকায় দেখি আমার স্কুল লাইফ, আমার কলেজ লাইফ, আমার ভার্সিটি লাইফের শুরুর দিকে যাদের সাথে আমার সম্পর্ক ছিল, যাদের সাথে আমি সম্পর্কে ছিলাম, যাদের জন্য এত ক্রেজিনেস, যাদের জন্য এত ভালোবাসা, এত পাগলামি, এত এফোর্ট, এত ক্রেজিনেস, এত কিছু, এদের, আমার এক্সদের মেজরিটির বিয়ে হয়ে গেছে এখন। মেজরিটি, দে আর অল ম্যারিড। এদের মধ্যে অ্যাটলিস্ট আমি বেশ কয়েকজনের বাচ্চা কাচ্চা আছে, সামনাসামনি তাদের হাজবেন্ড, এদের সাথে দেখা হয়, কথা হয়, বাচ্চাটা করে নেই, খুব কমন একটা সম্পর্ক হয়ে গেছে। তো দে আর চিল উইথ ইট, আমি চিল। অ্যান্ড যখন আমি চিন্তা করি যে এই মানুষটার জন্যই একটা সময় আমি আমার জীবনের কত কিছু যে ওয়েস্ট করছি, কত টাইম, কত এনার্জি, কত হার্ম যে নিজের করছি, সে মানুষটা এখন কিন্তু বিন্দাস আছে, আমিও বিন্দাস আছি, আমারও তার প্রতি কোনো খান নেই। যে আমি আগে ভিডিও বানাইতাম, হ্যাঁ দেখা নেবো, তোরে ক্ষমা করবো না, সুযোগ পাইলেই তোকে শেষ করে দিব, কোনো একদিন সাকসেস হয়ে দেখাই দিব, এখন চিন্তা করারই টাইম নাই, না আমার চিন্তা করার টাইম আছে, না তাদের চিন্তা করে, তাদের ফ্যামিলি আছে, পার্টনার্স আছে, বাচ্চা কাচ্চা আছে, তারা মা হয়ে গেছে সবাই, তার ওয়াইফ, সামওয়ানস ওয়াইফ। এন্ড এখন যখন চিন্তা করি, ওরাও হয়তো বা চিন্তা করে কিনা জানি না, হাসি লাগে, অবাক লাগে যে এই এত ইমোশন, এত আবেগ কোথা থেকে আসছে। এন্ড দিন শেষে মনে হয় যে লাইক এত পরিমাণে আটার ওয়েস্ট অফ টাইম আমি কেমনে করছিলাম আমি জানি না। এখন আমি যতই বলি যে এগুলো ওয়েস্ট অফ টাইম, একটা পর্যায়ে আমার বাপ মা যেমন আমাকে বলতে জানাস, বুঝবি একটা সময় যে এগুলা কিছু না, দিস আর নাথিং, এগুলো কিচ্ছু না, বাট তখন বিশ্বাস হইতো না। এখন এখন যদি আমাকে মানে লিটারেলি কেউ টাকা দেয়, 1 কোটি টাকা দিয়ে বলে যে এই সেম কাজগুলো যেগুলো আমি 21-22 সালে করছি করো, আমি করতে পারবো না। এখন এগুলো নিয়ে কোনো ইন্টারেস্টই আসে না, মানে দিস ইজ নট ইভেন ইন্টারেস্টিং এনিমোর। এর মানে এটা যে আমার এসব নাই আছে, বাট আগের মতো যে একটা যে মানে ব্যাপার ছিল, আবেগ, আগে গান টাইপের একদম আবেগ, হ্যাঁ হ্যাঁ, মন দিবি কিনা বল, এরকম টাইপের আবেগ এখন আসতেছে না। আমি যখন পিছন ফিরে তাকাই, আমি আমার ক্যারিয়ারের ক্ষতি করে, আমি আমার পড়াশোনার ক্ষতি করে, শরীরের, মানসিক স্বাস্থ্যের যে আর্থিক যে ক্ষতিগুলো আমি নিজের করছি, আর্থসামাজিক ক্ষতিগুলো করছি, এগুলো ইরিভার্সেবল অ্যান্ড আনরিকভারেবল। আমি এগুলো কখনো রিকভারি করতে পারতেছি না। আমার অ্যাজ এ ছোট ভাই
তোমাদের প্রতি এজ এ বড় ভাই তোমাদের প্রতি যে সাজেশনটা থাকবে, ছেলে হও মেয়ে হও, আজকে যার জন্য জীবন দিয়ে দিতে চাচ্ছ, আজকে যার জন্য নিজের জীবনের টাইম এফোর্ট পড়াশোনা ক্যারিয়ার ওয়েস্ট করতেছো, ট্রাস্ট মি অ্যাট সাম এজ, বেশি না খুব দ্রুত, মানে বিশেষ করে ভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লাস্ট ইয়ারটা, এত জলদি তোমাকে রিয়ালিটি হিট করবে এবং এত জলদি বুঝতে পারবে যে এগুলো যে কতটা বোগাস, এতটা লেম, মানে এতটা লেম এই জিনিসগুলো, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে বলতেছি ভাই, তোমরা যার জন্য যেগুলা করতেছো এগুলা প্রত্যেকটা মানুষের ওয়াইফ, প্রত্যেকটা অন্য মানুষের ওয়াইফ, প্রত্যেকে কারো মা। এরা মানে এখন যখন আমি তাকাই ওই মেয়েগুলোর দিকে, প্রত্যেকে মানে বলতে খারাপ শোনা, আমাকে যেমন চাচা লাগতেছে না দেখে, আঙ্কেল লাগতেছে না, তুমি আমার আরাফাতকে বলো, তোমরা আরাফাতকে সে বলো কিউট বয়, তুমি আমার 19 সালের ছবি দেখো বইটা যখন ঢুকছিলাম, আমারও সেম ওই চেহারা, ওই দাড়ির কাট, ওই মনে করো ব্রেসলেট পরা, রিং পরা, চুল, চেহারা, কাপড় চোপড় নিয়ে এত চিন্তা ছিল। অমন কিচ্ছু না, একটা গেঞ্জি একটা প্যান্ট দিয়ে 7 দিন চলে যায়। তা আমি হয়ে গেছি চাচা, ওরা হয়ে গেছে আন্টি। দেখে দেখে কোনো কালেই মনে হবে না যে এর জন্য এত ক্রেজিনেস ছিল। ওরা এখন মনে করো বাচ্চা কাচ্চার মা হাজবেন্ড নিয়ে আছে, খুব রিল্যাক্সে আছে, দেখে হাসি লাগে যে এই জন্য এত কিছু, ও মনে হয় দেখে হাসি যে এই বেটার জন্য এত কিছু। তো মুদ্রা কথা ভাই, দিন শেষে একটা বয়সে এসে রিয়েলাইজ করবা এগুলা আটার ওয়েস্ট অফ টাইম, পুরা ওয়েস্ট ভাইয়া, পুরা ওয়েস্ট। কথা হলো আমার সাজেশন একটাই ভাই, ফোকাস অন ইউর ক্যারিয়ার, ফোকাস অন মেকিং মানি, ফোকাস অন বিল্ডিং আপ ইউর সেলফ। এই জন্য না যে কোনো বেডি বা কোনো পোলারে দেখা দেওয়ার জন্য, নিজের জন্যই। আমার যদি এখন ধরো সেটুসে, এখন তুমি বলতে পারো ভাই আপনি কি করছেন, আল্লাহর রহমতে তো খায় পরে তো বাঁচতে পারতেছি, আমার ব্যাচমেটও অনেকে খায় পরে বাঁচতে পারতেছে না, বাঁচতে পারতেছে। অ্যাটলিস্ট সবকিছুর পরে আমি অ্যাটলিস্ট নিজের ক্যারিয়ার নিয়ে একটু হলেও চিন্তা করছিলাম। সাজেশন একটাই ভাই, তুমি আজকে যার জন্য নিজের লাইফ ডিস্ট্রয় করতেছো, তারে বেশি না আগামী 3-4 বছরের মধ্যে দেখে হাসি লাগবে তোমার, তোমার যেমন হাসি লাগবে তারও হাসি লাগবে। এই যে যার প্রতি এত ঘৃণা রাগ ফিল করার টাইমই পাবা না, যখন দরজা দিয়ে অভাব, দায়িত্ব, রিয়ালিটি এগুলো ঢুকবে, তখন জানালা দিয়ে ফিলিংস পালায় যাবে। এখন নিজেকে একটা বয়স্ক চাচা মনে হয়, যারা ভাই এইসব দেখে হাসি লাগে। যেমন বুড়া বেটারা দেখে হাসে না, কি করতেছে। এখন আমি বুঝি আমার বাপ মা কেন এইসব দেখে হাসতো, এইসব কেন সিরিয়াসলি নিত না, কারণ জানতে এগুলোর কোনো আলটিমেটলি ফিউচার নাই। দুনিয়াটা তাহসান মিথিলার বিয়া না, তাহসান মিথিলারও বিয়া টেকে নেয়, ঠিক আছে? বাস্তবতা এটা, দুনিয়াটাতে কোনো সিনেমা চলতেছে না, দুনিয়া হলো রিয়ালিটি বেস, এবং ভেরি সুন তোমরা এটা রিয়েলাইজ করো। সে অ্যাজ এ বড় ভাই সর্বশেষ সাজেশন হইলো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এফোর্ট, এনার্জি, ক্যারিয়ার, এডুকেশন, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ ফর এনি ওয়ান। জাস্ট ওই টাইমটাতে একটু কষ্ট করো, শক্ত থাকো, পার হয়ে যাও। বেশি না, যে কোনো ব্রেকআপ 6 মাসের মধ্যে রিকভারি পসিবল, 6 মাস ম্যাক্স রিকভার করে যাও। তুমি অ্যাট সাম পয়েন্ট নিজেকে ধন্যবাদ দিবা এইটুকুর জন্য যে অ্যাটলিস্ট ওই সময় তুমি ডিরেইলড হও নাই। আমার অসংখ্য ফ্রেন্ডকে চিনি, এমন একটা ফ্রেন্ড আছে যে ফ্রেন্ড তার তৎকালীন গার্লফ্রেন্ডের জন্য কোনো একটা জেলায় বড় একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছিল, সে গেল না। আমরা অনুরোধ করলাম, তার মা বললো, আমরা বললাম, কোনো কথা শুনলো না। সে অন্য একটা জেলায় যা পড়লো, কারণ তার গার্লফ্রেন্ড পরে। আইস সেই মাইয়ার বাচ্চা হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেল, বন্ধু আমার এখনো বেকার, চাকরি খুঁজে বেড়াইতেছে। এই হলো দুনিয়ার বাস্তবতা, বিশেষ করে পুরুষ মানুষের জন্য। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর ক্যারিয়ার, এগুলা ওয়াক্ত ভি গুজার জায়গা। আসসালামু আলাইকুম, টাটা।